হালটি সারিয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝেনি তোকে, কেন মায়ার তরি বাও 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 রে। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি, ভরসা করি, ভরসা করি, ভরসা করি হে ভব কান্ডারি, হালটি সারিয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝেনি তোকে, কেন মায়ার দড়ি বাও 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 রে, নদী ভরা ঢেউ। বোঝেনি তোকে, কেন মায়ার তরি বাও 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 রে, নদী ভরা ঢেউ। পাইতেছিল তোরে পাগলা ভবা, পাগলা পাগলা ভবা, পাগলা পাইতেছিল তোরি পাগলা ভবা, পাইতেছিল তোরি পাগলা ভবা, পাইতেছিল তোরি পাগলা ভবা, ভাঙা তোরি জলে ডুবা ডুবা,
কেউ, কেন মায়ার তরি বাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝেনি তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ। একটা তো আর না তো আরেকটা না, হ্যাঁ। লালন নাকি অন্য একটা, আমার পছন্দের। মিস একটু নাচবেন? হ্যাঁ ঠিক আছে, নাচুক না, কি হচ্ছে, হ্যাঁ নাচুক। স্যার নাচবে? স্যার হেড স্যারকে বলি, স্যার পারমিশন দিলে হবে। স্যার হবে, একটু নাচ হবে? আচ্ছা ঠিক আছে। একটা মেডলি করছি। মজা হচ্ছে, কালকে যে যে গানগুলো রিহার্সাল করেছি একটা গান গাইলাম না, কিন্তু একটা মেডলি করছি। এটা দীপিকা ম্যামকে ই করছি, ডেডিকেট করছি। হ্যাঁ ঠিক আছে, একটু জল দিবি? আচ্ছা হ্যাঁ দাঁড়া। লাউয়ের আগা খাইলাম, জানি না গাইব। ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, আমার একদম সামনাসামনি হেড স্যার বসে আছে। আগে হেড স্যার এই বারান্দায় থাকলে আমরা ওই বারান্দা দিয়ে ওইদিকে যেতাম না, যদি স্যার ডাকেন। একবারই হেড স্যারের কাছে প্রচুর মার খেয়েছিলাম, একদম এইখান থেকে এই অবধি। খাতা কেন জমা দিইনি, একটা ওই হাপিয়ালির খাতা আমাদের বাড়ি থেকে সই করে জমা দিতে হতো, অঙ্কে কম নাম্বার পেয়েছিলাম। বাবা রেখে দিয়েছিল খাতাটা কেন কম নাম্বার পেয়েছি দেখার জন্য, আমাকে বলেনি। আমি যে সব খাতা জমা দিয়েছি, দুদিন ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু যারা যারা খাতা দাওনি দিয়ে দাও, যারা যারা খাতা দাওনি দিয়ে দাও। তারপরের দিন এসছে সুপ্রিয় চক্রবর্তী, খাতা দেয়নি, অঙ্ক খাতা দেয়নি। তারপরে বলা হলো এই খাতার স্কুলে ক্লাসে নেবে না, সবটা কি হেড স্যারের কাছে জমা দিতে হবে। সেদিন দুটো প্যান্ট পরে এসেছিলাম, দুটো গেঞ্জি পরেছিলাম, তখন তো হাফ প্যান্ট পরতাম, ফলে তলাটা ঢাকতে পারিনি, হাতের এতটা ঢাকতে পারিনি। স্যার মোটামুটি 3-4টে বেদ ভেঙেছিল, যারা যারা এসেছিল পুরো লাল করে দিয়েছিল। আজকে সেই জন্য এখানে দু পায়ের ওপর দাঁড়িয়ে আছি। ওই দিন ওনারা ওইভাবে অজস্র যাব নখ, আজও আমার হাতে নখ নেই, কিন্তু কোনো দিন নখ থাকে না। এবং আরেকটা জিনিস ছিল, যাদের চুল বড়, তখন অমিতাভ বচ্চন স্টাইল ছিল তো, কান ঢাকা চুল ছিল, হ্যাঁ, যারা চুল টিফিনের পরের পিরিয়ডের অজয় স্যারের ক্লাস থাকতো বেশিরভাগ, ওরা করতো কি জল দিয়ে না চুলটাকে এরকম করে সাইড দিয়ে কানের পাশ থেকে নিয়ে আসতেন, নিয়ে এসে ক্লাসে ঢুকতো। আর অজয় স্যার এসে লাঠিয়ে বেতটা দিয়ে টাকাস 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 করে চুলের উপর মারতো, আর ভেজা চুল তো টাকাস টাকাস করে পড়তো। আজকেও যার জন্য লবণহ্রদ বিদ্যাপীঠের কারুর নামে বাইরে কেউ কোনো বদনাম করতে পারে না। সবার আর কিছু হোক না হোক শিরদাঁড়াটা খুব শক্ত এবং সবাই মাথা উঁচু করে আছে, কিন্তু যে কজন আছে লবণহ্রদ বিদ্যাপীঠের প্রাক্তনী মানেই তার মাথা উঁচু আছে। এইটা কিন্তু আমি জোরের সাথে বলি, সব সময় বলি, সব সময় বলি। আমি নিজে গর্বিত আমি লবণহ্রদ বিদ্যাপীঠের ছাত্র বলে।